অপবিশ্বাসকে প্রথম দেখতাম একটা লাল পাথরের আংটি পরতো, এরপরে সবুজ একটা পাথর যুক্ত হয়েছে। এখন দেখি ৩ কালারের ৩টা আংটি। উনি মানে পুরো ১০ আঙ্গুলই মনে হয় কদিন পরে আংটি দিয়ে ভরাই ফেলবে। এগুলো মনে হয় যারা হচ্ছে তাবিজ কবজে বিশ্বাসী, পাথরে বিশ্বাসী তারা হয়তো পরে। তো এটলিস্ট উনি যখন শুটিং করে, হ্যাঁ? তখন তো এগুলো খুলে রাখতে পারে। এগুলো যে কি পরিমাণ আনইজি লাগে দেখতে, এবং মানে মনে হয় যে ৬০-৭০ বছরের বয়স্ক কোনো, উফ! কি বলবো, মানে মানুষের চয়েস বলে তো একটা কথা আছে। ফটোশুট, অভিনয়ের সময় তো এইগুলো খুলে তারপর রাখা যায়। এগুলো দেখলে গা রি করে এই আংটিগুলো। আর আংটি কখনো ভাগ্য পরিবর্তন করতে পারে না। মানে পাথরের কোনো শক্তি নেই মানুষের ভাগ্য পরিবর্তনের। মানুষের ভাগ্য পরিবর্তন করে হচ্ছে তার কর্ম, তার হচ্ছে নিয়ত, ঠিক আছে? এবং দোয়া। এখন পাথর তো ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি যতই পাথর ইউজ করেন কিন্তু আপনার কর্ম যদি ভালো না হয়, পাথর কি আপনাকে সেভ করবে? আপনি তো অনেক রকমের বিপদ-আপদের ভিতর দিয়ে গেছেন। অপবিশ্বাসের মনে কিন্তু এমনিও শান্তি নেই। এখন এটা হইতে পারে হয়তো উনার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হয়তো উনি এই পাথরটা ইউজ করছে। তো উনার আর্থিক ভাবে উনি এমনিতেই ব্যবসায়িক চিন্তার মানুষ। এটা পাথর না পড়লেও উনার হইতো। কারণ উনি যে পরিমাণ শোরুম ওপেনিং-টোপেনিং করে এবং মিডিয়াতে এসে যে ধরনের ভাইরাল কথাবার্তা বলে, মানুষ ওগুলো শুনতে পছন্দ করে এবং উনি বুঝে গেছে মিডিয়াটা আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয়। মানে নেগেটিভ কথা বলে কিভাবে লাইমলাইটে থাকা যায়। তো দ্যাটস ওয়াই ওনাকে মানুষ হচ্ছে ডাকে, এবং উনি যেভাবে ব্যক্তিগত কথা বলে, অন্যরা এভাবে বলে না। মানুষ অন্যের ব্যক্তিগত কথা শুনতে খুবই মজা পায়। তো এখন এগুলো উনি কেন পড়ে? উনি নিজে মনে হয় প্রচুর তাবিজ কবজ করে এবং এজন্য উনি তাবিজ কবজে বিশ্বাসী। এ কারণেই বুবলি গতকালকে একটা ভিডিও আপলোড করেছে বীরের, এবং সেখানে লিখেছে যে, "আল্লাহ তুমি আমার বাপজানকে সমস্ত ইভিল আই থেকে দূরে রাখিও।" মানে ইভিল আই মানে তো বুঝিনি আরকি। সকল রকমের কুনজর থেকে তুমি আমার বাচ্চাকে দূরে রাখিও। আমি সিউর এটা হচ্ছে অপবিশ্বাসকে ইন্ডিকেট করেই বলছে।